ডক্টর ফস্টাস। তিনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করেছিলেন। ডক্টর ফস্টাস বিখ্যাত ইংরেজি নাট্যকার ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত নাটকের একটি। ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাস নাটকটি তৈরি করেছিলেন হিস্টোরিয়া ভন ডি জোনান ফস্টেন বইয়ের কাহিনীর উপর ভিত্তি করে। বইটি 1587 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রকাশিত হয়েছিল। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক অ্যান্ড পডকাস্ট নিবেদিত ডক্টর ফস্টাসের জীবন কাহিনী। কণ্ঠে আছে আমি সেলিয়া জিসমো। বইয়ের প্রধান চরিত্র জোহান ফস্টেন 1510 সাল থেকে 1540 সালের মধ্যবর্তী সময় জার্মানিতে জাদুবিদ্যা এবং জাদুকর হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন, কিন্তু আকস্মিকভাবে তার মৃত্যু ঘটে। ডক্টর ফস্টাস নাটকের ঘটনা সংক্ষেপ। ডক্টর ফস্টাসের জন্ম হয় জার্মানির রোডস নামের একটি ছোট্ট শহরে। তার পিতামাতা কেউই উচ্চ বংশীয় ছিলেন না। ফস্টাস তার শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পা দিলে তিনি জার্মানির উইটেনবার্গ শহরে চলে আসেন। ফস্টাসের দেখাশোনা ও আর্থিক সাহায্য সহযোগিতা তার নিকট আত্মীয়রাই করতেন। খুব অল্প বয়সে ফস্টাস ধর্মশাস্ত্র, যুক্তিবিদ্যা, চিকিৎসা, আইনশাস্ত্র সহ অনেক বিষয়েই পারদর্শিতা লাভ করেছিলেন। ধর্মশাস্ত্র ও ঈশ্বর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তীক্ষ্ণ বিতর্ক করতে বিশেষ ভালোবাসতেন ফস্টাস। এত বিষয়ে জ্ঞান অর্জন করার পরেও ফস্টাসের মনে তৃপ্তি আসেনি। সে চাচ্ছিল এমন জ্ঞান অর্জন করতে যার মাধ্যমে সে এতটাই প্রভাবশালী ও শক্তিশালী হয়ে উঠবে যে দুই মেরুর সবকিছুই তার আয়ত্তে থাকবে। আর তাই সে সিদ্ধান্ত নেয় ডাকিনী বিদ্যা এবং জাদুবিদ্যা অর্জনের মাধ্যমে সে নিজের মনোবাসনা পূর্ণ করার। আর তাই ফস্টাস ডাকিনী বিদ্যা চর্চা করতে শুরু করে এবং লুসিফারের কাছে নিজের আত্মাকে বিক্রি করে দেয়। ফস্টাস স্বর্গসুখের চেয়েও ইন্দ্রজাল চর্চাকেই বেশি শ্রেয় বলে মনে করেছেন। নিজের আত্মাকে লুসিফারের কাছে বিক্রি করে 24 বছরের জন্য অতি মানবীয় ক্ষমতা অর্জন করেন ফস্টাস। কিন্তু সেই 24 বছর তার ক্ষমতা তুচ্ছ সব কাজে ব্যয় করতে শুরু করেন, যেমন অদৃশ্য হয়ে পোপের ভোজন সভায় তাদের সাথে মশকরা করা, জার্মান সম্রাটের সামনে আলেকজান্ডার ও তার প্রণয়ের রূপে 2 প্রেতাত্মাকে হাজির করা, জার্মান সম্রাটের নাইটের মাথায় শিং গজিয়ে তোলা, ব্যবসায়ীর কাছে ঘোড়া বিক্রির নামে প্রতারণা করা, খড় বিক্রি করা ইত্যাদি ইত্যাদি। জাদুবিদ্যার সাহায্যে ডিউক অফ ভ্যানহোল্ডের দরবারে ডিউকে শীতকালে জাদুর মাধ্যমে আঙুর ফল খাওয়ানো, পণ্ডিতদের সামনে জাদুবিদ্যার মাধ্যমে ট্রয়ের হেলেনকে উপস্থাপন করা এবং হেলেনকে নিজের প্রেয়সী হিসেবে কাছে পেতে চেয়ে নিজের কামনা বাসনা জেগে ওঠা। এইসব তুচ্ছ কাজ করতে করতে কখন যে ফস্টাসের লুসিফারের দেয়া 24 বছর ফুরিয়ে যায় তা সে নিজেও টের পায়নি। ফস্টাস তার জীবনের শেষ কয়েকটি মুহূর্ত প্রচন্ড রকম অস্থিরতা এবং মানসিক অশান্তির মধ্য দিয়ে কাটায়। ঘড়িতে তখন রাত 12টা বাজলে লুসিফার ও তার অনুসারীরা ফস্টাসকে টেনে হিচড়ে নরকে নিয়ে যায়। সেই সময়ে বিকট শব্দে ফস্টাসের ভয়াল চিৎকার সকলের কাছে চাপা পড়ে যায়। পরবর্তীতে ফস্টাসের বন্ধুরা তার ঘরে প্রবেশ করে দেখতে পায় ফস্টাসের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় সারাটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে।